এত সম্মান বাড়িয়েছে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিলে আযান কবুল হইতো না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ। হে নবী, আমি আপনার কাছে কোরআন ফরজ করেছি, যেমন ফরজ করেছি ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ, নিশ্চয় আপনাকে আল্লাহ তাআলা এই জায়গায় আবার ফিরিয়ে আনবেন। অসংখ্য সম্মানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার মক্কায় ফিরিয়ে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ। এই মাআদ শব্দের অর্থ বলতেছিলাম তিনটা অর্থ। এক হলো যে আল্লাহ আপনার কাছে কোরআন ফরজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তায় আপনাকে ইলা মাআদ, আপনার গন্তব্যস্থলে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন শব্দটা কি বললাম? ফারাদা আলাইকাল কুরআন, ফরজ করেছেন। কোরআন জানা ফরজ, কোরআন জানা কি ফরজ, কোরআন পড়া ফরজ, কোরআন জানা ফরজ, কোরআন পড়া ফরজ। আবার ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটাও ফরজ। কোরআন নিয়ে কিছু মানুষ চিৎকারি করে, কিছু পাগল পাগলের সুখ মনে বলে, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। যেমন এক ফাউল এক শিল্পী আছে না, আবুল সরকার, বাউল আবুল সরকার। এর একই এক গানের ভিতরে বলেছে সূরা নাস সম্পর্কে আল্লাহ কোরআনে শুধু নাচতে বলেছে, বলে আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, নাউযুবিল্লাহি মিন যালিক। এইসব পাগলদের মনে মনে সুখ। ইনশাআল্লাহ এই জমিনে কোরআনের রাজত্ব হবে, কোরআনের রাষ্ট্র কায়েম হবে, আর এই ধরনের পাগলদেরকে এই জমিনে রাখা হবে না। হয়তো পাবনা কারাগারে পাঠানো হবে, আর নয়তো এই মুসলিম বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। বাউল আবুল সরকার জারি গানের মসনদে বসে বসে স্বপ্ন দেখো, তোমার এই স্বপ্ন পূরণ হবে। আল্লাহ তাআলা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের সাথে ইজ্জতের সাথে মক্কা মদিনায় মক্কার রাষ্ট্র কায়েম করে সম্মানের সাথে আল্লাহ তাআলা ফিরিয়ে এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াকে একদিন কোরআনের রাজত্ব হিসেবে কায়েম করবেন। সেদিন আর এই ধরনের মুশরিক বাউলদের এই জমিনে আর ঠাঁই হবে না। এজন্য কোরআন শিখান, ছেলেমেয়েকে কোরআন শিখান। কোরআন জানা ফরজ, কোরআন পড়া ফরজ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ফরজ। আপনি কোরআন ছাড়া অন্য যা কিছু শেখেন না কেন, যা কিছু শিখান না কেন, আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। কোরআনের হরফ যদি না পড়তে পারে, ও তো নামাজই পড়তে পারবে না। আর যে নামাজই পড়তে পারবে না, কিয়ামতের ময়দানে না, কবর থেকেই তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আরে তুমি কি নামাজ পড়েছিলে? না, আমাকে তো পড়ানো হয়নি, আমাকে তো মাদ্রাসার বারান্দায় পাঠানো হয়নি। ওই যে কোরআনে 24 নম্বর পারায় আল্লাহ বলতেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে একটা সন্তান দাঁড়িয়ে যাবে, নালিশ করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার ওই দুই পিতামাতা যারা আমাকে দুনিয়ায় কোনোদিন কোরআন শিখায় নাই, ওই পিতামাতাকে আমার সামনে হাজির করো। আজকে আমার পায়ে তাকে পিষে পিষে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা ওই বিচার সেদিন করবেন। এজন্য কে কে এই কাজের জন্য, বিচারের জন্য আমরা প্রস্তুত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লু রাইন মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আমরা প্রশ্ন করব। ধরেন আমি কি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পেরেছি? আপনাদের একটা ছোট ঘটনা না বললে নাই। দুইজন যমজ সন্তান, কোরআনের হাফেজ যমজ, ঢাকা মোহাম্মদপুরের একটা ঘটনা যে দুইজন সন্তান ঢাকা এক মসজিদে খতমে তারাবির ইন্টারভিউ হইতেছে। তো দুইজন সন্তান সেখানে উপস্থিত, তারাবির ইন্টারভিউ নিয়ে শেষ সিলেক্ট করা হয়েছে, পরবর্তী সপ্তাহে ঘোষণা করা